গাছপালা কিভাবে আল্লাহকে সেজদা করে, তারা কিভাবে একে অপরের সাথে কথাবার্তা বলে, তাদের সিজদা আমরা কেন দেখতে পাই না। আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল হতে চলেছে, যা আপনাকে ভাবে তুলতে বাধ্য করবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আপনি কি দেখেন না যে আল্লাহর উদ্দেশ্য সিজদা করে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ, তারকারাজি, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়ে আছে। আল্লাহ যাকে অপমানিত করেন তার সম্মানদাতা কেউ নেই, নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন। সূরা হজ আয়াত 18 পৃথিবীতে বিদ্যমান সকল গাছগাছালির নিজস্ব ভাষা আছে এবং তারা এই ভাষার মাধ্যমে একে অপরের সাথে কথা বলে। এবং শুধু কথাই নয়, গাছ খালি এমন অনেক কিছু করতে পারি যা মানুষের বুদ্ধিমত্তা জানে না। আমাদের এই পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টি 750 বিলিয়নেরও বেশি গাছগাছালি রয়েছে। এছাড়াও এই পৃথিবীতে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছগাছালি সৃষ্টি করেছেন। যদি আমরা বিজ্ঞানের কথা বলি, তাহলে বিজ্ঞান বলে যে আমাদের এই পৃথিবীতে 60,000-এরও বেশি প্রজাতির বিভিন্ন ধরনের গাছগাছালি পাওয়া যায় এবং এই গাছগাছালি আমাদের পৃথিবীতে সেই সময় থেকে বিদ্যমান রয়েছে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এবং আল্লাহ তাআলার সৃষ্ট অনেক মাখলুক অর্থাৎ অনেক কিছু রয়েছে যা আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে তা ধ্বংস হয়ে গিয়েছে। এমন অনেক ধরনের প্রাণী এই পৃথিবীতে বুকে ছিল, বর্তমানে যারা অস্তিত্ব নেই, কিন্তু গাছপালা আমাদের জমিতে সব সময় ছিল এবং আজও আছে। পৃথিবীতে বিদ্যমান সকল গাছগাছালি একে অপরের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। আর শুধু গাছগাছালি নয়, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি এই পৃথিবীতে যা কিছু আছে সবই একে অপরের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। আল্লাহ তাআলা এই দুনিয়ার ব্যবস্থা কি এইভাবেই সৃষ্টি করেছেন। আর এই পৃথিবীতে এমন অনেক ধরনের প্রাণী আছে এবং লতা পাতা খেয়ে জীবন ধারণ করে। আবার এই পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে যারা এসব গাছ এবং লতা পাতা খাওয়া প্রাণীদের জীবন ধারণ করে। এছাড়াও যখন আমরা মানুষ বা অন্যান্য প্রাণী যখন মারা যায় এবং মাটির সাথে মিশে যায়, তখন আমাদের মৃতদেহের মাধ্যমে গাছপালা মাটি থেকে অনেক ধরনের শক্তি পায়, মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং এর ফলে গাছগাছালি বেড়ে ওঠে। বন্ধুরা, বিজ্ঞান দেখিয়েছে যে গাছ এবং গাছপালা তাদের শিকড়ের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে এবং এই শিকড় এর মাধ্যমে গাছপালা একে অপরে বেড়ে উঠতে সহায়তা করে। এই পৃথিবীতে বিদ্যমান বিভিন্ন ধরনের গাছগাছালি মূলত একটি জীবাণুর মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে, যাকে বিজ্ঞান নাম দিয়েছে ছত্রাক। ছত্রাক জীবাণু গাছগাছালি ও মাটিতে জন্মায় এবং এই দুটির সাথে কথাবার্তা বলে। পৃথিবীতে বিদ্যমান সকল গাছগাছালি এই জীবাণুর মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে। কিছু বিরল প্রজাতির গাছপালা ব্যতীত গাছের শিকড়ের আশেপাশেই জন্মায় এবং তাদের সাথে সংযুক্ত থাকে। তারা গাছের শিকড়ের ভিতরে যায় এবং তারপর তাদের সাথে যোগাযোগ করে। কিন্তু এই কথোপকথন আমাদের মতো কথোপকথন নয়। এই কথোপকথন মানে গাছপালা একে অপরের সাথে সেই প্রয়োজনীয় জিনিসগুলি বিনিময় করে, যার মাধ্যমে তারা বেড়ে ওঠে এবং বেঁচে থাকে। এই জীবাণুর বিশেষত্ব হলো এটি সব ধরনের উদ্ভিদের সাথে যোগাযোগ করে না, এরা কেবলমাত্র কিছু নির্দিষ্ট ধরনের গাছ বা উদ্ভিদের সাথে কথা বলে থাকে। এই জীবাণু যারা সাথে তার সংযুক্ত থাকে তাদের